আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমাদের আলোচনার টপিকস ম্যাগনেটিক্স। বাংলায় বললে এটাকে বলে চুম্বক বিজ্ঞান। তোমরা ইতিমধ্যে তড়িৎ বিজ্ঞান সম্পর্কে একটা আইডিয়া নিয়েছো। আমাদের এই প্লে লিস্টে সাজানো হবে একদম বেসিক থেকে হায়ার লেভেল পর্যন্ত। হায়ার লেভেল মিনস তুমি এখান থেকে যদি চুম্বক শেখা শুরু করো বেসিক, আস্তে আস্তে আমরা ইন্টারমিডিয়েটের চুম্বকটাও দেখব। এরপর ইন্টারমিডিয়েটের পর হায়ার লেভেলে ফিজিক্সে চুম্বক নিয়ে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে চুম্বক নিয়ে যে কাজগুলো হয় সেটাও হালকা হালকা আমরা দেখব, পুরোপুরি দেখব না, ঠিক আছে? তো আমার এই শুরুটা হবে এসএসসির ফিজিক্স দিয়ে। আর বলে নেওয়া ভালো, আমার এখানে পুরাতন সিলেবাস এসএসসির যে বইটা ছিল সেই বইটাকেও ফলো করা হয়েছে, আর নতুন যে বই সেটাকেও ফলো করা হয়েছে, ঠিক আছে? চলো আমরা ম্যাগনেটিক্স শুরু করি। তোমরা ইতিমধ্যে কিন্তু তড়িৎ বিজ্ঞান শেষ করছো, স্থির তড়িৎ, চলো তড়িৎ এই শেষ করে ফেলছো। এটা যদি শেষ করে থাকো তাহলে এটা বুঝতে অনেক সুবিধা হবে তোমাদের জন্য। চুম্বক খুবই গুরুত্বপূর্ণ। সভ্যতার শুরুর দিকে অর্থাৎ 1900 শতকে, 1800 সালের পর যে সালটা শুরু হয় 1900, এই শতকে চুম্বকের ব্যাপক বড় রিভলিউশনারি ঘটে। চুম্বকের ব্যবহার অনেক পুরাতন আর কি, সেই অনেক আগে থেকে এই চুম্বকের ব্যবহার। প্রাচীনকালে এটা অনেক বেশি ব্যবহার হতো, বিশেষ করে দিক নির্দেশের কাজে প্রাচীনকালের নাবিকরা এটা ব্যবহার করতেন কম্পাস তৈরি করার জন্য আর কি, ঠিক আছে? চলো আমরা একটা আলোচনায় ঢুকি। ম্যাগনেটিক্স মানে চুম্বক বিজ্ঞান পর এসএসসি। আচ্ছা, এখানে একটা কথা লিখে দিছি যে 19 শতকের শুরুতে চুম্বক নিয়ে বিস্তর গবেষণা শুরু হয়। এর কারণ আছে, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। এখানে দুটো ইম্পর্টেন্ট কথা, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা এখন বুঝবা না, আস্তে আস্তে আমরা যখন আরও গভীরে যাব তখন ইজিলি বুঝে ফেলবা এই দুটো কথা কি। তড়িৎ প্রবাহ হলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আমরা বলছিলাম যে তোমরা ইতিমধ্যে তড়িৎ বিজ্ঞান সম্পর্কে একটা আইডিয়া হয়েছে, ঠিক আছে? তো তড়িৎ প্রবাহ হলে সেখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এইটা যেমন একটা কথা, ঠিক তার বিপরীত একটা কথা আছে। যেমন পরিবাহী কুণ্ডলী নিকটে চুম্বককে আনা নেওয়া করা হলে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। অর্থাৎ তড়িৎ প্রবাহ হলে যেমন চুম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক চুম্বক ক্ষেত্রের প্রভাবেও তড়িৎ পাওয়া যায় আর কি। এই দুইটা আবিষ্কার দিয়ে দুই রকম কাজ করা হয়। তোমরা জানো মোটর, এই যে মোটরে আমরা কি করি, আমরা তড়িৎ দিই, সেখানে মোটরটা ঘুরে। এটা হলো কি এই মেকানিজম প্রথমটা। আর যে জেনারেটর, এই জেনারেটরের মেকানিজমটা কি, সেখানে চুম্বক অর্থাৎ চুম্বক কীরকম আনা নেওয়া করা হয়, সেখান থেকে তড়িৎ উৎপাদন হয়। অর্থাৎ ফার্স্টে যেটা, সেটা হলো গিয়ে আমরা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি, আর সেকেন্ড যেটা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করি, ঠিক আছে? এই দুটা দিয়ে আমাদের সভ্যতা অর্থাৎ আধুনিক যে বিজ্ঞানটা, আধুনিক যে ব্যবস্থাটা, এই পুরোটা এই দুইটা লাইনের উপর দাঁড়ানো আর কি। ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, এই দুটো লাইনের উপর দাঁড়ানো। যাই হোক, আমরা হিস্ট্রির দিকে চলে যাই। মধ্য এশিয়া আর কি, লাইক তোমার এই যেমন মঙ্গোলিয়া, তারপর উজবেকিস্তান, তাজিকিস্তান, এই অঞ্চলগুলোতে ম্যাগনেশিয়া নামক একটা জায়গা ছিল প্রাচীনকালে। এই ম্যাগনেশিয়া জায়গায় একটা পদার্থ পাওয়া যেত যাকে বলা হয় ম্যাগনেটাইট। তো এই ম্যাগনেটাইট এর দুটো ধর্ম ছিল, এবং আমরা স্পষ্টভাবে এটা বলে দেব যে এই দুটো ধর্মই চুম্বকের মেইন ধর্ম। ফার্স্ট ধর্ম, সে লোহা বা লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। আর সেকেন্ড যে ধর্ম যেটা, সে দিক নির্দেশ করে। অর্থাৎ কীভাবে দিক নির্দেশ করে, সেই পদার্থকে যদি আমরা পদার্থটাকে এভাবে যদি কল্পনা করি, এটাকে যদি আমি পৃথিবী কল্পনা করি, পৃথিবীর এই পাশটাকে আমি নর্থ, এটার পাশটাকে সাউথ, এই পদার্থটাকে আমি যদি এভাবে রাখি, লাইক এভাবে রাখি অথবা এভাবে রাখি, সে একটা সময় যে তিনটাই একই দিকে মুভ করবে, নর্থ এবং সাউথের দিকে। এই যে একটা দিক আমাকে বলে দিল যে সে অন্য একটা দিকে ছিল, সে অলওয়েজ একটা দিকে মুভ করে থাকবে, নর্থ এবং সাউথ, আস্তে আস্তে সরে যাবে সে। এটাই বোঝা যায় যে সে দিক নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি নর্থ এবং সাউথটা ধরতে পারি, ইজিলি বলে দিতে পারবো পূর্ব এবং পশ্চিম কোনটা, ইজিলি আমরা দিকটা নির্ণয় করে ফেলতে পারবো। সো এই দুইটা ধর্ম যে দেখাবে তাকেই বলা হয় ম্যাগনেট বা চুম্বক, আর এই ধর্মকে বলা হয় ম্যাগনেটিজম বা চুম্বকত্ব। আর এই প্রাকৃতিকভাবে যে চুম্বকটা পাওয়া যায়, এটা সংকেত হলো কি Fe3O4, এটা একটা প্রাকৃতিক চুম্বক। ওকে, আচ্ছা চলো আমরা টাইপ অফ ম্যাগনেটের প্রকারভেদটা দেখি। দুই ধরনের ম্যাগনেট, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। স্পষ্ট ভাষায় এখানে লেখা আছে এটা খনিতে পাওয়া যায়, খনিজ। অর্থাৎ খনিতে যে ম্যাগনেট পাওয়া যায় প্রাকৃতিকগতভাবে সৃষ্টি শুরু হওয়ার পর থেকে, সেটা ন্যাচারাল। আর্টিফিশিয়াল পরীক্ষাগারে তৈরি করা হয়। ওকে, তো ন্যাচারালে যেটা পাওয়া যায় সেটা স্থায়ী চুম্বকত্ব লাভ করে, অর্থাৎ সে অলওয়েজ দিক নির্দেশ করবে এবং সে অলওয়েজ চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করবে। আর
আর্টিফিশিয়াল যারা সে কখনো স্থায়ী হবে কখনো অস্থায়ী হবে, সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এই জিনিসটা এটা খুব একটা স্ট্রং না, বলা যায় মোটামুটি দুর্বল, এটা দিয়ে খুব একটা কাজ করা যায় না। শিল্প কারখানায় আমরা খুব একটা কাজ করতে পারি না ন্যাচারাল চুম্বক দিয়ে। কিন্তু আর্টিফিশিয়াল যে চুম্বকগুলো আমরা তৈরি করি এটা খুব স্ট্রং হয় চুম্বক ফিল্ডটা। আর ন্যাচারালের এই প্রাচীনকালে দিক নির্দেশের কাছে ব্যবহার হতো, আর আর্টিফিশিয়াল যেগুলো তৈরি করা হয় শিল্প কারখানা বা বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে ব্যাপক কাজ করা হয় এগুলো দিয়ে। আর ন্যাচারাল যেটা সেটা লোহার যৌগিক পদার্থ, যেটা আমরা এখানে দেখেছি প্রাকৃতিক চুম্বক। আর আর্টিফিশিয়াল যেটা সেটা লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট, অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে তৈরি হয় আর কি। ওকে।